হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আড্ডির স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। আজকের বাজারে গেছিলাম, নিয়ে এসেছি কাতলা মাছ। এই কাতলা মাছের কালিয়া বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন দেখে নাও কিভাবে আমি এই রান্নাটা করলাম। প্রথমে দেখো, এখানে আমি বসে পড়েছি পেঁয়াজ কাটতে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা এগুলো ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে দেখো, টমেটো কেটে নিয়েছি, ধনে পাতা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি, পেঁয়াজটাও বেটে রেখে দিয়েছি। তারপরে দেখো, এখানে 4 টুকরো মাছ আমি নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে উনুনও ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে দেখো, এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে এখন তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেলটা ভালোভাবে যতক্ষণ না গরম হচ্ছে আমি ততক্ষণ মাছটা দেবো না, না হলে মাছটা ভেঙে যাবে। এদিকে দেখো, সেই লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, সেগুলো এখন মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এগুলো মাখাতে মাখাতে দেখো, এদিকে আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছগুলো একে একে সবগুলো ছেড়ে দেবো। মাছ ভেজে তুলে নিয়েছি, সেই কড়াইয়ে তেল আছে, ওর মধ্যে কটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, নাহলে ফুটফুট করে ফেটে গায়ের দিকে আসবে। তার জন্য এলাচের মাথাগুলো একটু ভেঙে দিয়েছি। এলাচগুলো একটু লাল লাল হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে পেঁয়াজ আদা রসুনে, ততক্ষণ ভালো করে কষাতে থাকবো আমি। এখন আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কোচানোটা দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে আবার দেখো, খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো তাড়াতাড়ি করে, যাতে নরম হয়ে যায়। টমেটোটা গলে গেলে তাহলে ভালো লাগবে খেতে। ভালো করে দেখো, ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব।
ভালো করে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যতটা ঝোল লাগবে সেরকম পরিমাণ মতো জল দিয়েছি। তারপরে দেখো একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব। ফুটে গেলে তারপরে মাছ দিয়ে দেব। ঢাকা দেওয়া 2 মিনিট পরে দেখো আমি আবার খুলে নিলাম, দেখলাম কেমন হয়েছে। দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে। তারপরে একে একে মাছগুলো দিয়ে ধনেপাতাও দিয়ে দিয়েছি, একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। দেখো আমার মাছের কালিয়া একদম তৈরি হয়ে গেছে, তাই এখন নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই কাতলা মাছের কালিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।